যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না। এইসব কথা যারা বলছেন তারা এইসব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এইসব কথা বলে। এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না। এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের পতন। আপনি একটা জিনিস খেয়াল দেখবেন, পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র, সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র, যখন ইরানে হয়, যখন তুরস্কতে হয় তখন বলে এটা, যদি এরদোয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র। একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর, যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শাম যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে এদের উপরে। আমি নাই রে, দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে। এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাববে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভূতি ধারণ করি, আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না। আমি আবারও আপনাদেরকে যারা এখানে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কালো হাত ভেঙে দাও,